সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। শিক্ষক দিবসে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের পাশাপাশি কার্গিল যুদ্ধের বীর সেনানায়ক বাসুদেব বন্দ্যোপাধ্যায়কেও সম্বর্ধনা জানালো কোন্নগর পৌরসভা। এবছর কার্গিল যুদ্ধের 25 বছর পালিত হচ্ছে দেশ জুড়ে, তাই এদিন কোন্নগরের বাসিন্দা বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে মানপত্র সহ এই বিশেষ সম্মান দেওয়া হয় কোন্নগর পৌরসভার পক্ষ থেকে। বাসুদেব বন্দ্যোপাধ্যায় এদিন কোন্নগর পৌরসভা পরিচালিত পীতাম্বর মাতৃসদনে একটি বেডের জন্য 30,000 টাকা অনুদান দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার এনডি মেমোরিয়াল হলে এই মুহূর্তে সাক্ষী রইলেন প্রায় 300 ছাত্রছাত্রী, তাদের অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকা, পৌরকর্তারা ও বিশিষ্ট অতিথিরা। বিগত বেশ কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় কোন্নগর পৌরসভার পক্ষ থেকে শিক্ষক দিবসে আয়োজন করা হয় এই বিদ্যার্থী সম্মাননার, যেখানে কোন্নগরের বাসিন্দা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 85%-এর ওপর নম্বর পাওয়া কৃতী ছাত্রছাত্রীদেরও সম্বর্ধনা দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসই, আইসিএসই বোর্ডের ছাত্রছাত্রীদের এই সম্মান প্রদান করা হয়। পাশাপাশি এই শহরের বাসিন্দা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকাদেরও সম্মান জানানো হয়। এদিন কার্গিল যুদ্ধের বিজয়ী বীর সেনানায়ক বাসুদেব বন্দ্যোপাধ্যায় 25 বছর আগের কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাদের কঠিন লড়াইয়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। পরে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবসময় ডিসিপ্লিন জীবনই এগিয়ে যাওয়ার একমাত্র সাফল্য। তিনি আরও জানান, রামকৃষ্ণ মিশন বেলুর মঠে পড়ার সময় থেকেই জীবনে ডিসিপ্লিন শিখেছি। পরবর্তী সময় সেনাবাহিনীতে যোগ দিয়েও একইভাবে ডিসিপ্লিন জীবনযাপন করতে হয়েছে। এদিন পৌরসভার পক্ষ থেকে স্বপন দাস বলেন, এই শহরের সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথে তাদের আরও উৎসাহ দিতে আমাদের এই অনুষ্ঠান। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মিহির গাঙ্গুলি, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, উপপৌরপ্রধান গৌতম দাস, পৌর আধিকারিক ও কাউন্সিলররা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল, affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায়। ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়। জানেন, মেয়েটাই দেখি যখন যুদ্ধ হবে তখন আছে, কিন্তু এই নয় যে অন্য সময় আমরা রিল্যাক্স করবো না। ইউ হ্যাভ টু গো ইন এভরি জব। সাপোজ কোথাও বন্যা, ফুড ড্রপিং, কেউ হয়তো বর্ডারে সৈনিক মারা গেছে, তাকে র্যালি করা, কোথাও আগুন ধরে গেছে, সেখানে যেতে হবে। বাকি টাইমে আমরা কী করি? প্র্যাকটিস করি। একটা ইংরেজিতে কথা আছে, ইফ ইউ সোয়েট ইন দ্য পিস ইউ উইল বি মাচ মোর রিল্যাক্সেশন ডিউরিং ওয়ার। যখন আপনি শান্ত আছেন তখন যদি কঠিন পরিশ্রম করেন, যখন প্রকৃত যুদ্ধে সে উপস্থিত হবে তখন দেখবেন আমরা খুব ইজি জয়লাভ করতে পারছি। সেই হিসাবে আমি ঠিক 11 তারিখ, 11ই মে রাত্রি 11টা হঠাৎ করে সংবাদ এলো কি পাকিস্তান সমস্ত রসদ এবং অস্ত্র নিয়ে ড্রাগ সেক্টর, কার্গিল সেক্টরে এসে বসতি স্থাপন করেছে। বার্তা পাওয়া মাত্রই যুদ্ধে সাজ। আমাদের কাছে কমান্ড এলো, বি বয়েস, বি রেডি। আমরা পুরো নিজের সাজে সজ্জিত হয়ে কার্গিল যুদ্ধ, কার্গিল উপরে আমরা নিচে, ওদের নিচে থেকে ওপরে যুদ্ধ করা কত টাফ না, দেখু ফিল ভেরি ইজি ড্রপিং দ্য স্টোন বা স্টোন ড্রপ করতে অনেকে মারা যেতে পারে। তো আমরা বিভিন্ন ফাঁক দিয়ে ওই পেটের পিঠে 150 কেজি হ্যাভারস্যাক আর ওই ইউনিফর্ম এভরিবডি ওইটা সিন ওখান থেকে নিয়ে আমরা ফাঁক দিয়ে আমরা পাহাড়ে চড়তে আরম্ভ করি। চড়ছি, মারছে, আমরা মারছি, ওরাও মারছে। এই করতে 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 তারপর ইন্ডিয়ান এয়ারফোর্স বোম্বিং স্টার্ট করলো কি কার্গিল সেক্টরে বোম্বিং করতে
করে ওদেরকে ম্যাক্সিমাম শেষ করে দেওয়া হয়েছে। এই করতে করতে পাশে ছিল আমার সঙ্গে বিক্রম মার্তা, অনেকেই নাম শুনেছে। 26টা গুলি খাওয়ার পর সে লড়াই করে গেছে, কার্গিল জয়ী হয়েছেন বিক্রম মার্তা। তার সঙ্গেই আমি ছিলাম। আমাকে বলছে, দাদা मैं तो जा रहा हूँ, आप देख लेना। मैं कहा देखो यार, দিয়ে এই কার্গিল যুদ্ধের পরই ওর বিবাহ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, এই সেই জিনিসটা তারা হলো না। তাকে এইভাবে আমি লড়াই করেই যাচ্ছি, লড়াই করে করতে করতে দেখুন, আমি যদি আপনাকে 10 ঘামালে আমাকে 1 ঘাটে, তো আমার কাছে এসে পড়লো 3টে গুলি আমার পায়ে এসে লাগে। আমি যে কোথায় হারিয়ে যাই আমি নিজেই জানি। ওই রক্তাক্ত ওই রক্ত দিয়েছি এই কার্গিল যুদ্ধে। আমি আমার রক্ত দিয়ে আমরা কার্গিল জয়লাভ করেছি। কার্গিল জিতলাম 1 বছর পর সমুদ্র এই এরকম ভেরি মাচ প্রাউড টু বি অ্যালং উইথ ইউ স্পেশাল ডে। এরকম আমাকে এপিজে আব্দুল কালাম মহাশয় তিনি আমাকে সম্বর্ধনা দিয়েছিলেন একটা কার্গিল উইনার গুড শো অ্যাপ্রিসিয়েশন লেটার উনি আমাকে প্রদান করেছেন। তারপরেই মেডিকেলি কমপ্লিট হয়ে আমি আমার কোন্নগরে ফিরে আসি। দেখুন কথা হচ্ছে, এখান থেকে আমি ট্রিটমেন্টের জন্য আমাকে যেতে হবে সেই কমান্ড হসপিটাল আলিপুর, নাহলে ব্যারাকপুর। কিন্তু আমার তো পায়ের অবস্থা, সেই জন্য নর্মালি আমি এই পিতাম্বরতে ট্রিটমেন্ট নিতাম এবং এখানে অ্যাডমিটও হয়েছি। এইভাবে সবাইকে ভেরি ভেরি মেনি থ্যাংকস জানি। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু এভরিবডি অ্যান্ড আই উইল গিভ টু এভরিবডি এ বিগ স্যালুট। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, শিক্ষক দিবস হয়েছি আগে কি ছিল, শিক্ষকরা স্কুলে পড়াশোনা করতে পারলে বা পড়াশোনা করতে পারলে শিক্ষকরা ছাত্রদের পেটাতো, মারত, বেদ দিয়ে আঘাত করতো হাতে এবং শরীরে। সেই যে ডিসিপ্লিন জিনিসটা ছিল, সেই ডিসিপ্লিন জিনিসটা nowadays if you hit the students, you will be somewhere else. A posting will come somewhere else and you have to go somewhere. So টিচাররা ছাত্রদের উপর এখন বেশি করে শাসন করতে, এই শাসনের অভাবের জন্য আজকালকার ছেলেমেয়েদের পড়াশোনার একটু নেগলিজেন্সি এসে গেছে। আমাদের ছেলেদের মধ্যে কোন্নগরের ছেলে শেষ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই পড়ুক বা সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড, সবাইকে নিয়েই আমরা করেছি। আমরা চাইছি এই সম্মাননার মাধ্যমে ছেলে মেয়েদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক আচরণ, তাদের মনের মধ্যে স্পৃহাটাকে বাড়িয়ে দিতে হবে যে আমরাও পারি, আমাদের করতে হবে। ছোট থেকে যদি একটা মানুষকে সম্মান দেই, তাহলে সে জানবে আরেকটা পরীক্ষায় গিয়ে যদি আমি আরও ভালো করি তাহলে আবার সম্মান পাবো আরেকটা জায়গার থেকে। এই যে মানুষের মনের ইচ্ছা, উইল ফোর্সটাকে যদি না বাড়ানো যায়, ইচ্ছা শক্তিটাকে বাড়ানোর জন্যই এটা করা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পথ দেখিয়েছে, আমরা সেই পথেই হাঁটছি। তিনি বলেছেন এইগুলো করতে, তার দেখানো পথেই আমরা এগিয়ে চলেছি। এছাড়া বলে দিয়েছি, কোনো ছেলে মেয়ের যদি পড়াশোনাতে কোনো অসুবিধা হয়, উচ্চশিক্ষাতে হোক, যে কোনো ব্যাপারে হোক, সেখানে পৌরসভার থেকে আমরা সমস্ত কাউন্সিলররা মিলে তাদের পাশে দাঁড়িয়ে তাদের পাশে থাকব। সৃজন, খবর বাংলা নিউজ।